নবদ্বীপের লাল ক্ষীর দই। এই দইটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে তার থেকে অনেক গুণ বেশি ভালো হয়, আর বানানো একেবারেই সহজ। আজ আমি আপনাদের সমস্ত টিপস সমেত দারুণ স্বাদের সেরা স্বাদের নবদ্বীপের ক্ষীর দই বানানো দেখাবো। এইভাবে একবার নবদ্বীপের লাল ক্ষীর দইয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর এই পদ্ধতিতে বানালে দই ফেটেও যাবে না বা দই থেকে জলও বেরোনো শুরু করবে না। এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে, খুব সুন্দরভাবে দইটা জমাট বাঁধবে, উল্টে দিলেও দই পড়ে যাবে না, এত দারুণভাবে রেডি হবে। আপনারা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে বা বানিয়ে আপনাদের কেমন লাগলো। প্রথমে একটা কড়াই নিতে হবে। কড়াইয়ের মধ্যে 2 চামচের মতন চিনি দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। চিনিগুলোকে খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে 2 মিনিটের মতন রেখে দিতে হবে। তাহলেই দেখতে পাবেন চিনিগুলো আস্তে আস্তে করে মেল্ট হয়ে যাচ্ছে। 2 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হওয়া শুরু করে দিয়েছে আর খুব সুন্দর ক্যারামেলটা রেডি হচ্ছে। ফ্লেমটা এই সময় একেবারেই লোতে করে দিতে হবে আর ক্যারামেলটা রেডি করতে হবে। ক্যারামেলটা একেবারে কালচে করে বানানো যাবে না, ক্যারামেলটা লালচে করে বানাতে হবে। তাহলেই কিন্তু দইটার কালারও খুব সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। ঠিক এইভাবে ফ্লেমটা লোতে রেখে 10-15 সেকেন্ডের মতন ক্যারামেলটাকে নাড়াচাড়া করতে হবে। যখনই দেখবেন ক্যারামেলের কালারটা ঠিক এইভাবে লাল হয়ে গেছে, তখন ফ্লেমটা একেবারেই লোতে করে এইভাবে কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। এবার জলটাও ক্যারামেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে যাতে ক্যারামেলগুলো জলের সঙ্গে মেল্ট হয়ে যায়। ক্যারামেল যেন দলা না পাকিয়ে থাকে, এইভাবে কিন্তু জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, ক্যারামেলগুলো জলের সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে ক্ষীর দইটা বানানো দেখাবো। আপনারা পরিমাণটা বেশিও করতে পারেন, তবে আমি এখানে 1/2 লিটার দুধ দিয়ে বানানো দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে দুধও মিশিয়ে নিতে হবে, ক্যারামেল ও জলের মিশ্রণের সঙ্গে দুধও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে দইয়ের মিশ্রণটা রেডি করলে কালারটা যেমন সুন্দর আসবে, দইটাও খেতে তত বেশিই ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। এবার দুধ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফ্লেমটা হাইতে রাখার জন্য 2 মিনিটের মধ্যে দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আরেকবার ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। ক্ষীর দই একটু মিষ্টি বেশিই হয়, তাই এখানে আমি 100 গ্রামের মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। একইভাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। এতে চিনিও মেল্ট হয়ে যাবে, তার সঙ্গে দুধটাও ঘন হয়ে যাবে। চিনি মেল্ট হওয়ার পরে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যায়, তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখলে চিনিগুলো যেমন মেল্ট হবে, দুধটাও ভালো করে ফুটে ঘন হওয়া শুরু করে দেবে। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপের মতন গুঁড়ো দুধ। যেহেতু আমি 1/2 লিটার দুধ দিয়ে দইটা বানাচ্ছি, তাই আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও দইয়ের রেসিপিটা রেডি করতে পারেন, এতে সময়টা একটু বেশি প্রয়োজন পড়বে। আর যদি এইভাবে লিকুইড দুধ আর গুঁড়ো দুধের মিশ্রণ দিয়ে দইয়ের রেসিপিটা রেডি করা যায়, তাহলে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, এতে দইটাও অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা না পাকিয়ে যায়। যখনই গুঁড়ো দুধ মেশাবেন, ঠিক এইভাবে ফ্লেমটাকে লোতে করে দেবেন। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুধের মিশ্রণটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা ঘন হয়ে যায়। এখন আমি আপনাদের 7 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন দুধটা বেশ ঘন হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দুধ যত বেশি ঘন হবে, কালারও কিন্তু তত বেশি চেঞ্জ হবে, যেহেতু ক্যারামেল দেওয়া আছে। এখন এর মধ্যে আমি 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দেওয়ার কারণে ক্ষীর দইটা খেতে অনেক বেশি ভালো হবে, একেবারে স্বাদে গন্ধে ভরপুর হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এলাচ গুঁড়োটা। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর দইয়ের মিশ্রণটাকে এইভাবে ঠান্ডা করতে হবে। আর আপনারা দেখুন ঠিক এইভাবেই মিশ্রণটাকে ঘন করতে হবে, তাহলে কিন্তু ক্ষীর দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর ক্ষীর দইটা খুব ভালো করে জমাট বাঁধবে।
ফ্যানের নিচে প্রায় আমি 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, মানে হাত দেওয়া যাবে এরকমই গরম আছে, একেবারে উষ্ণ গরম। গরম না থাকলে আবার দইটা ভালো করে জমাট বাঁধবে না, তাই দুধটা যেন একেবারে হালকা গরম থাকে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচের মতন মিষ্টি দই। ক্ষীর দই বানানোর জন্য মিষ্টি দইয়েরই প্রয়োজন আছে। এবার আপনারা চাইলে টক দই দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মিষ্টি দই দিয়ে ক্ষীর দইটা বানালে খেতে অনেক বেশি ভালো হয়, আর দইটাও খুব সুন্দরভাবে জমাট বাঁধে। খুব ভালো করে মিষ্টি দইটা দইয়ের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। দইয়ের মিশ্রণ একেবারেই রেডি, আর মিশ্রণটা ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বের রাখতে হবে, তাহলে ক্ষীর দইগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। মিশ্রণটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি ছোটো ছোটো কয়েকটা মাটির বাটি নিয়েছিলাম। এবার মাটির যে পাত্রগুলো নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা করে দইয়ের মিশ্রণ দিয়ে দিতে হবে। প্রথমে অল্প অল্প করে মিশ্রণ প্রত্যেকটা মাটির পাত্রর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর বাকি মিশ্রণটা আবারও অল্প করে দিয়ে দেবো। একেবারে খুব সুন্দর করে সমান করে নেব। এইভাবে একবার ক্ষীর দই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর খেতে এতটাই ভালো হয়, না বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন না। সমস্ত দইয়ের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এবার এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছি। ফ্লেমটা একেবারেই লোতে রাখবো। শুকনো যে কড়াইটা আছে এইভাবেই কিন্তু রাখতে হবে। তার উপর একটা স্ট্যান্ড রেখে দিলাম, আর স্ট্যান্ডের উপরে এরকম একটা স্টিলের প্লেট রেখে দিতে হবে। তারপরে দইয়ের যে পাত্রগুলো রেডি করেছি, মানে দইয়ের যে মাটির বাটিগুলোর মধ্যে রেডি করেছি, সেইগুলোকে ঠিক এইভাবে প্লেটের উপরে এক একটা করে রেখে দিতে হবে, আর ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। লো ফ্লেমে রেখে তারপরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। যদি কড়াইয়ের ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকে সেটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেবেন। আর যেহেতু এই কড়াইটার মধ্যে কোনো রকম ছিদ্র নেই, তাই আর কোনো কিছু করার দরকার নেই। এখন এইভাবে একেবারে লো ফ্লেমে 30 মিনিটের মতন রেখে দিতে হবে। 30 মিনিট পরে ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপরে এইভাবে আরও 6 থেকে 7 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে দইটা খুব ভালো করে জমাট বাঁধবে। আমি যেহেতু রাতে দইটা করেছিলাম, এখন কিন্তু সকাল হয়ে গেছে। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি, আর ফ্লেমটা কিন্তু 30 মিনিট পরেই বন্ধ করে দেবেন। তারপরে এইভাবে 6 থেকে 7 ঘন্টা রেখে দেবেন, তাহলে ক্ষীর দইটা খুব সুন্দরভাবে জমাট বাঁধবে। আপনারা দেখুন দইটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। এখন ফ্রিজে রেখে দইটা ঠান্ডা করে নিতে হবে, কারণ ক্ষীর দই বা যে কোনো দই ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন দইটা আমি উল্টে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন দইটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে, দইটা ভেঙেও যাচ্ছে না বা দইটা নিচেও পড়ে যাচ্ছে না, একেবারে পারফেক্টভাবে দইটা রেডি হয়েছে। এবার দইটা কেটেও দেখিয়ে দেবো ভেতরটা কেমন রেডি হয়েছে। দই কাটার পরে কিন্তু জল বেরোনো শুরু করে দেয়, তবে এইভাবে লাল ক্ষীর দইটা বানালে একটুও জল কাটবে না, আর এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। দারুণ স্বাদের এই ক্ষীর দইয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।